নমস্কার। বিশ্বের যারা যেখান থেকে দেখছেন, আমার ভুল ত্রুটি হলে মার্জনা করবে। আমি অনেক সময় আমি নিজেরে দাবিদার করছি অলরাউন্ডার লোকসঙ্গীত শিল্পী। অলরাউন্ডার লোকসঙ্গীত শিল্পী হইতে হলে লোকবাদ্যগুলো প্রতিটি লোকবাদ্য বাজাতে জানতে লাগবো। তারপরে লোকসঙ্গীত জগৎটা এটা বিশাল একটা মহাসাগর, মানে অনেক অনেক হাজার হাজার লেখকের গান আছে। যেমন রামপ্রসাদের সঙ্গীত, রামপ্রসাদে যা লেখছে তার ভিতরে সীমাবদ্ধ। নজরুল গীতি, নজরুল ইসলামে যা লেখছে তার মাধ্যমে সীমাবদ্ধ। কিন্তু লোকসঙ্গীত জগৎটা বিশাল মহাসাগর, যারে বলে সঙ্গীতের মহাসাগর। তো এর মাধ্যমে আমি অনেক কয়েক হাজার গান আমি লিপিবদ্ধ করেছি এবং গান বাজনা করেছি। এগুলো গান বাজনা করা আমার আদি অভ্যাস আছে। আমার বয়স যদি 69 হয়ে গেছে, অনেক পরিশ্রমের মাধ্যমে আমি লোকগানগুলো ধরে যাচ্ছিলাম এবং লোকগানগুলো ধরে রাখার চেষ্টা করছিলাম। অর্থভাবে পারছি না যদিও, তবে তারপরে চেষ্টা আছে। তো আমি আজ বর্তমান 69 বয়সে আমি তারপরে আমার কর্ম করার চিন্তা আছে, কিন্তু আমার পাশে দা কিছু হেল্প যদি থাকে, লোকসঙ্গীতে বেঁচে বাঁচায় রাখার যদি কোনো মানুষ থাকেন, আমি একতারা দুতারা সারিন্দা এগুলো হারিয়ে যাওয়া জিনিস ধরে রাখছে। ডোল, ডক্কি, চটকা, মন্দিরা, বগলি এগুলা আমার বাজানোরও এবং শেখানোরও অভিজ্ঞতা আছে। কিন্তু আমি অর্থভাবের কারণে আমি সেই জায়গাটা আমি ধরতে পারছি না। আপনার জ্ঞানী মানুষ বুঝবেন, আমাকে যদি একটু সহায়তা করেন, হেল্প করেন, যে কোনোভাবে হেল্প করতে পারেন মানুষের। তো আমার সঙ্গে জগৎটা বাঁচাইয়া রাখার জন্য আমার বহুত প্রচেষ্টা করে আসছি, কিন্তু পারছি না অল্প পয়সার জন্য। তাহলেও আমি চেষ্টা ছাড়বো না। আর আপনাদের একটা বাঁশির শোষণে, আমি তো অলরাউন্ডার বাঁশি নির্মাতা। আপনারা যে কোনো সুরে, যে কোনো স্কেলের বাঁশির জন্য, একদম শুদ্ধ একুরেট সুরের বাঁশির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আপনার মনের মতো বাঁশি পাওয়ার জন্য। কারণ আমার 55 বছর ধরে আমি বাঁশি নির্মাতা। অনেক মেলায় মেলায় কত বাঁশি বিক্রি করছি আমি বলতে পারবো না। তারপরে হারমোনিয়ামের 12টা স্কেল আছে, 12টা স্কেলে 24টা বাঁশি আমার তো বানানো। এরপরে অন্য অন্য বিভিন্ন কোয়ালিটির বাঁশি বানানো হয়, যেগুলো বললে অনেক সময় লাগবে। বাঁশির ইতিহাসে আমি একটা বাঁশি সুর শোনাই। বেসের একটা বাঁশি। বাঁশিগুলো একদম আজকাল মোবাইলের অ্যাপের সঙ্গে মিলানো, এতে কোনো ভুল নাই। তো অনেকে বলছে আমরা তো বাঁশি বানাই লিমু দাদা, একটু অত টাকা দেখানে নিতাম। আমার এলাকা 100 টাকা বাঁশি চাইলো, না না এটা নিতাম না, বানাই নেব নি করো বাস আছে। তো বাঁশি বানাই নেব হইলে হইব কি? তো যারা জ্ঞানী
এবং সুরকার, সঙ্গীতকার, বাঁশিবাদক হোক, বেলাবাদক হোক, সারেন্দাবাদক হোক বা গিটার বাদক হোক, তারা সুরের, যারা সঙ্গীত অরিজিনাল সঙ্গীতকার তারাই এই সুরের মর্ম বুঝবে। একটা বাঁশির একটা হলের একটু নির্বিষ হইলে সে আর বাজাইতে পারবো না। এবার রাস্তাঘাটে হাটে মাঠে জঙ্গলে গিয়া বাজাইতে পারে, গুটনি গুটনি দিয়ে বানাইয়া ফু ফু করে বাজাইয়া বহুত বহুত সময় কাটায়। ওইটা বহুত দেখছি। সত্যকারের শিল্পী যে, তাদের জন্য এটা, যারা বাঁশির তত্ত্ব জানে, বাঁশি বাদক একদম জ্ঞানী গুণী যারা, তাদের কাছে এগুলো আলাপ আলোচনা। আর নাইলে তো মদ গাইও 50 টাকাতে বাঁশি কিনে কইছে আমি বাঁশি কিনছিলাম। তো আমার ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন। শুধু বাঁশি না, আমি অলরাউন্ডার শিল্পী যে প্রথমেই বলছিলাম, আমি হাজার হাজার লোকগান গাওয়ার আমার অভ্যাস আছে এবং দুতারা নিজে বাজানো, ভায়োলিন বাজানো, সারেন্দা বাজানো, একতারা দুতারা নিজে বাজাইতে পারি মানুষের সহায়তার জন্য, একজনকে শেখানোর বা সহায়তা করার জন্য, তাদের উৎসাহিত করার জন্য আমার জীবনভরা প্রচেষ্টা আসিল, থাকবে যতদিন বেঁচে থাকি। আমাকে একটা লাইক শেয়ার করে আপনাদের সঙ্গে আপন করে নিবে নাকি। আমি শিল্পী, আমিও শিল্পী, আমি কিন্তু পয়সার শিল্পী না, পয়সাহীন শিল্পী। মানুষের বাবা দাদায় কোটি কোটি সম্পদ আছে, তারা কষ্ট করে শিল্পীগিরি করে। আর আমি পরিশ্রম করে আমার একটা সংসার, 9 বছর বয়স থেকে আমি একটা সংসার, মা ভাই ছোটো ভাই বোনকে আমি পালন করছি, লালন করছি, বিয়া দিছি, ছেলে মেয়ে হয়েছে, বিয়া দিছি, বহুত কষ্ট লেখাপড়া করাইছে। আমি একটু সাধারণ লোকগান করি। বর্তমানে আমি আর পারছি না। তো বিশ্বের যারা লোকসঙ্গীত প্রেমিক, আমাদের একটু সাবস্ক্রাইব করবেন, আমার শেয়ার করবেন, আমার একটু উৎসাহিত করবেন। আমার তো শিল্পীর কোনো চাকরিও নাই, পেনশনও নাই। অল ইন্ডিয়া রেডিও বেশি অনেক দিন বাজাইছি, 20-30 বছর বাজাইছি। যতদিন বাজাইছি গেছি সম্মান আছিল, এখনও ঘরে বসে থেকে আর সম্মান নাই। তো আমি পৃথিবীর যারা সঙ্গীত করেন, যে কোনো সঙ্গীত, ক্যাসিও বাজাক আর বাঁশি বাজাক, দোতারা বাজাক, সারেন্দা বাজাক, যাই বাজাক, শিল্পী তো শিল্পী। বিভিন্ন ভাষার গান যারা করে, যে কোনো ভাষায় তার গান করুক, তার ভাষায় তার সুরে করুক। আমি শিল্পীদের শত শত প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আমার একটু আপনাদের চরণ তলে রাখবেন। ধন্যবাদ, নমস্কার।